আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল বেগুনি রেসিপি। এই বেগুনিটা আমরা অনেকেই তৈরি করি, আবার অনেকেই হয়তো বলে থাকি যে বাসায় তৈরি করলে মুচমুচে হয় না, কতক্ষণ পরে একদম ঠিকঠাক থাকে না। তো আজকে আমি সেটাই চেষ্টা করেছি আপনাদের সাথে পারফেক্টভাবে শেয়ার করার জন্য। আর বেগুনি তো ইফতারের সময় আমাদের প্রত্যেকেরই খুব বেশি প্রিয়, আমরা সকলেই খেতে অনেক বেশি পছন্দ করি। তো সেই জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য এসেছি। আর আজকের বেগুনিটা আমি একদম চেষ্টা করেছি পারফেক্টভাবে তৈরি করার জন্য, যাতে তৈরি করা 2 থেকে 3 ঘন্টা পরেও থাকে একদম পারফেক্ট মুচমুচে আর ক্রিস্পি। তো সেটাই শুরু করছি, চলুন শুরু করা যাক। এই বেগুনিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর এর মধ্যে আমি একটা চালনি দিয়ে খুব ভালোভাবে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। এখানে আমি আজকে তৈরি করব 1 কাপ বেসন দিয়ে বেগুনি। তো 1 কাপ বেসন আমি খুব ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। উপরে যেই দানাদার অংশগুলো বা দলা দলা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখানে ময়দাটাই লাগবে, আটা হলে হবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এরপর এটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি কতটা পানি ব্যবহার করব সেটা পরে বলে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অনবরত পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা 5 থেকে 6 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি, অনবরত নেড়েচেড়ে। এখানে টোটাল আমার 1 কাপ পানি লেগেছে। আপনাদের বেশি বা কমও লাগতে পারে, আপনাদের এটা তৈরি করার উপর ডিপেন্ড করবে। তো এরপরে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কীরকম হয়েছে, একটু হালকা পাতলা পাতলাও হয়েছে, একদম ঘন হয়নি। আর বেগুনির ব্যাটার কিন্তু অনেক ঘন হয় না। এরপরে এই বেগুনিটির ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরপর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, ঠিক এইভাবে পাতলা আর ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি পর্যাপ্ত পানি নিয়ে 1 চামচের মতো লবণ দিয়ে বেগুনটা ভিজিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। এতে করে লবণটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে। আর বেগুনটা আমি ঠিক এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেক বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। তো 5 মিনিটের মতো এভাবে আমি ঠিক ভিজিয়ে নিয়েছি। এরপর 5 মিনিট পরে এটা আমি তুলে নিচ্ছি পানি থেকে। পানি থেকে তুলে নিয়ে এটা আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে পানিটা ঝরে যায়। এরপরে 20 মিনিট পরে আমি বেগুনের ব্যাটারটা আরেকবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে এয়ার ক্রিয়েট হয়। এতে করে বেগুনিটা খুব ভালোভাবে তৈরি হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এগুলো ব্যবহার করলে এটা খুব ভালো হয়। আগে ব্যবহার করলে লবণটা দিলে টেস্টটা বোঝা যায় না। তো এরপরে এই লবণ আর বেগুনির এই বেকিং পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গরম তেল। এই পর্যায়ে এর মধ্যে গরম তেলটা দিলে পরবর্তীতে যখন আমি বেগুনিটা ভাজবো তখন তেলটা বেশি অ্যাবজর্ব করতে পারবে না, তেলটা কম অ্যাবজর্ব করবে। তো এর জন্য এই পর্যায়ে গরম তেলটা দিতে হবে, অবশ্যই চেষ্টা করবেন গরম তেলটা দেওয়ার জন্য। তো এরপরে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা বেগুন নিয়ে আমি এখানে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে আমি এখানে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, তেলটা অল্প অল্প করে গরম করে তারপরে এর মধ্যে ছাড়তে হবে বেগুনিগুলো। তো আমি একে একে এর মধ্যে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। একবারে অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এখানে ভালোভাবে 2-1 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে, একবারে একটা সাইড হওয়ানোর কোনো দরকার নেই। অল্প অল্প করে দুই পাশই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে টোটাল এই বেগুনিগুলো আমি এক একটা বেগুনি 5 থেকে 6 মিনিটের মতো ভেজেছি, মানে এই বারেরটা আমি 5 থেকে 6 মিনিট করে ভেজেছি। আরও আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখানে খুব সুন্দর একটা কালার চলে এসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এরপর সুন্দর একটা ব্রাউনিশ কালার আসার পরে এটা
সবগুলো বেগুনি আমি ঠিক এইভাবেই ভেজে নিয়েছি, এরপর তুলে নিয়েছি। এরপরে আমি একটা বেগুনি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা একদম পারফেক্ট আর মুচমুচে হয়েছে। এরকমভাবে তৈরি করলে ভাজার ৩ থেকে ৪ ঘন্টা পরেও খুব ভালোই মুচমুচে থাকবে। আর বাসার সকলেই খুব পছন্দ করবে। আর ইফতারে তো আমরা বেগুনি খেতে সকলেই পছন্দ করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা রেসিপিটি হুবহু ফলো করে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।